যে এই যে বাংলাদেশ প্রসঙ্গে তার জিজ্ঞাসা ছিল যে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল কিনা। দেখেন, পৃথিবীর কোনো দেশের সরকার প্রধান কি স্বীকার করবে যে হ্যাঁ আমার ডিপ স্টেটের একটা ভূমিকা ছিল? করবে না। তো প্রশ্ন করার জন্য করা। এখন এই প্রশ্নে কিন্তু নরেন্দ্র মোদী কি হয়েছেন আমি জানি না, ডোনাল্ড ট্রাম্পের তো খুশি হওয়ার কোনো কারণ নাই, এবং ওনার জবাবটা তো সবাই জানেন। উনি বলবেন না আমাদের ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না, এবং উনি তাই বলেছেন যে আমাদের ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না। এবং এক পর্যায়ে উনি কি বলেছেন সেটা আমি আপনাদেরকে একটু বলি। উনি বলেছেন যে আপনাকে যে সেখানে আমাদের ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না, এটা এমন একটা বিষয় যেখানে প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে কাজ করছেন। আবার তারপরে বলছেন যে স্পষ্ট করে বললে ভারত সেখানে শত শত বছর ধরে কাজ করছে, আর সেসব বিষয় তিনি পড়েছেন, মানে উনি পড়েছেন ভারতের ব্যাপারে, তবে বাংলাদেশের বিষয় আমি প্রধানমন্ত্রীর উপর ছেড়ে দেব, এটা বলে ট্রাম্প মোদির দিকে ইঙ্গিত করেছেন। দেখেন, এই কথাটা বলার মাধ্যমে উনি কি বলেছেন, দেখেন কয়েকটা কথা, যে ভারত সেখানে শত শত বছর কাজ করেছে। তো ভারত কোথায় কাজ করেছে শত শত বছর ধরে? বাংলাদেশে? অথবা ভারতের ডিপ স্টেট কি বাংলাদেশের জন্য বাংলাদেশে এসে কাজ করেছে? এটা তো একটা ভয়ঙ্কর অভিযোগ। এটা কিন্তু উল্টা ভারতের প্রতি অভিযোগ দিলেন উনি, যে ভারতের ডিপ স্টেট আমাদের এখানে কাজ করেছে। তাই হলো না জিনিসটা? তো এই অভিযোগে মানে ভারতকে আমাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে, এটা কেন? তারপর উনি বললেন যে তবে বাংলাদেশের বিষয়ে আমি প্রধানমন্ত্রীর উপর ছেড়ে দেব। মানে এই প্রসঙ্গে এই আলোচনার ব্যাপারটা উনি প্রধানমন্ত্রীর উপর মানে নরেন্দ্র মোদীর উপর ছেড়ে দিচ্ছেন, নাকি পুরো বাংলাদেশ ইস্যুটাকে উনি নরেন্দ্র মোদীর উপর ছেড়ে দিচ্ছেন, এটা নিয়ে কিন্তু একটু দ্বিধা থাকতেই পারে। তবে আমি যেটা বলছিলাম যে এখানে আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল উনি যে ব্যাখ্যাটা দিয়েছেন, উনি ওনার ফেসবুক স্ট্যাটাসে কিছু লিখেছেন, আমি ওনারটা একটু পড়ে শুনি আপনাদেরকে, যাতে নাকি আমার ভুল না হয়। উনি বলেছেন যে উনি লিখেছেন যে ট্রাম্পকে এক ইন্ডিয়ান সাংবাদিক যে প্রশ্নটা করেছিল তার সামারি হলো বাইডেন প্রশাসনের সময় বাংলাদেশে রেজিম চেঞ্জ মানে হাসিনার পতন ইস্যুতে আমেরিকার ডিপ স্টেটের ভূমিকা আছে, এই ব্যাপারে আপনার মন্তব্য কি? উত্তরে ট্রাম্প বলেছেন না, আমেরিকার ডিপ স্টেটের কোনোই ভূমিকা নেই, এবং তারপর চোখে মুখে বিরক্তি নিয়ে মোদির দিকে ইঙ্গিত করে, যেহেতু উনি আবার ব্র্যাকেটে লিখেছেন, যেহেতু ইন্ডিয়ান সাংবাদিক মন গড়া তথ্য প্রচার করতে চাচ্ছিল, তাই ইন্ডিয়ান প্রধানমন্ত্রীর দিকেই তাকে রেফার করে দিয়ে ট্রাম্প বলেছেন বাংলাদেশ ইস্যুতে ওই প্রশ্নের উত্তরটা মোদির উপর ছেড়ে দিলাম। মানে বাংলাদেশ সংক্রান্ত ওই প্রশ্নের উত্তর মোদিকে দিতে বলেছিলেন ট্রাম্প। এই হলো ঘটনার সামারি। এই যে কথাটা আমি বললাম, এটুকু আমাদের আইন উপদেষ্টা উনি লিখেছেন, মানে এটা ওনার ব্যাখ্যা। তো ওনার ব্যাখ্যাটা কিন্তু আপনারা আবার যদি কেউ ভিডিওটা দেখেন, ইউটিউবে ভিডিওটা পাবেন, কিন্তু আপনি ইউটিউবের ভিডিওটা দেখে নেন, দেখবেন যে ওনার বক্তব্যের সঙ্গে কতটুকু মেলে কতটুকু মেলে না, কিছু মিল তো পাবেনই, কোনো সন্দেহ নাই। আবার আমি যে ব্যাখ্যাটা দিলাম একটু আগে, যে এই ব্যাপারে ভারত শত শত বছর ধরে কাজ করছে, ভারত বলবে ভারতের উপর ছেড়ে দিলাম, এটার আবার আরেকটা ব্যাখ্যা কিন্তু আপনি দিতে পারেন। আবার এই প্রেস কনফারেন্সের পরে আমি প্রেস কনফারেন্সের চরিত্র নিয়ে একটু করে আলাপ করব। প্রেস কনফারেন্সের পরে ভারতের যিনি পররাষ্ট্র সচিব তিনিও কিন্তু একটা সাংবাদিকদের কিছু কথা বলেছেন। সেখানে উনি কি বলেছেন সেটা আপনাদের একটু আমি বলি। সেখানে এই বিদেশ সচিব উনি বলেছেন যে দুই নেতার মধ্যে এই বিষয়ে আলোচনা হয়েছে, সেটা আপনাদের জানাই। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী মোদী তার উদ্বেগ প্রকাশ করেছেন, এবং সে দেশের পরিস্থিতি ভারত কিভাবে দেখছে সে কথাও জানানো হয় তাকে। ভারত আশা করছে বাংলাদেশের পরিস্থিতি এমন একটা দিকে এগোবে যে যাতে উভয় দেশের মধ্যে গঠনমূলক ও স্থিতিশীল সম্পর্ক গড়ে ওঠে, কিন্তু সেখানকার পরিস্থিতি নিয়ে চিন্তা রয়েছে, এবং প্রধানমন্ত্রী মোদী সেই উদ্বেগের কথা ট্রাম্পের সঙ্গে আলোচনায় তুলে ধরেছেন। এই যে কথাটা আমি পড়ে শোনালাম, এটা কিন্তু ভারতের একটা পত্রিকা থেকে পড়ে শোনালাম,
এবিপি আনন্দ থেকে। তো এখন ভারত বাংলাদেশ নিয়ে কিন্তু উদ্বিগ্ন, এই কথাটা মোদি সেখানে প্রকাশ করেছেন বলে এই মানে আপনার এই পত্রিকা জানালো। এই হলো পুরো ঘটনা। এখন এই ঘটনার প্রেক্ষিতে আমি দিয়ে একটা কথা বলি আপনাদেরকে। এক নম্বর কথা হলো, আপনি যদি ইউটিউবে পুরো অনুষ্ঠানটা দেখেন, ইউটিউবে অনেকগুলো পাবেন, ছোটো ছোটো ক্লিপ পাবেন। আমি বলবো আপনাদেরকে যে যদি আপনাদের সময় থাকে পুরো ইন্টারভিউটা দেখে নেন, আপনি ইউটিউবে দেখবেন। ইউটিউবে দেখলে আপনি দেখবেন যে সংবাদ সম্মেলনের ক্যারেক্টারটা কী ছিল আসলে। আমার কাছে মনে হয়েছে এই সংবাদ সম্মেলনটা খুব একটা স্বতঃস্ফূর্ত এবং আনন্দ ঘন পরিবেশে হয় নাই। এক নম্বর, দেখবেন দুইজন বসে আছে পাশাপাশি এবং বসার ভঙ্গিতেও যে খুব একটা আনুষ্ঠানিকতা এরকম আমি দেখিনি। আর সাংবাদিকরা বসেছিল ফ্লোরে, সাংবাদিকদের বসার কোনো ব্যবস্থা কিন্তু ওখানে ছিল না। আমার কাছে খুব অবাক লাগছে যে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত একটা সংবাদ সম্মেলন, সেখানে সব সাংবাদিকরা মাটিতে বসে কেন, মানে ফ্লোরে বসে কেন। আবার আরেকটা জিনিস আমি দেখেছি, একটা প্রশ্ন করার জন্য হুড়োহুড়ি ভাব। যুক্তরাষ্ট্রে এই ধরনের আমি কখনো সংবাদ সম্মেলন দেখিনি যে প্রশ্ন করার জন্য হুড়ুর একজন একজনকে ওভারল্যাপিং করে কথা বলছেন, একসঙ্গে 4-5 জন প্রশ্ন করছেন, তারপরে একজন কথা যার গলার স্বর জোরে হচ্ছে তিনি কথা বলতে পারছেন, অন্যরা পাচ্ছেন। এই ধরনের দৃশ্য আগে কখনো দেখিনি, এখানে দেখলাম। মনে হলো যেন ভারতে অথবা বাংলাদেশে অথবা আমাদের এই সাবকন্টিনেন্টের কোনো একটা আমি মানে সংবাদ সম্মেলন দেখছি। আবার আরেকটা জিনিস দেখলাম, এটাতে খুব প্রিপেয়ার্ড ছিল না। তা মনে হলো কীভাবে, আমি দেখলাম যে পেছনে দুজন ট্রান্সলেটর ছিল, মানে অনুবাদক, তারা অনুবাদ করে দিচ্ছে। ভারতীয় সাংবাদিক ইংরেজিতে বলছে, ওটাও দেখলাম আবার অনুবাদ করে দিচ্ছে ট্রাম্পকে। মানে উনি কি ভারতের ইংরেজি বোঝেন না আমি জানি না কী হলো। আবার হিন্দিতে একজন অনুবাদ করছে। তো সব মিলিয়ে সংবাদ সম্মেলনটাই আমার কাছে আপ্লুত মনে হয় না। এত বড় দুজন নেতা, সারা দুনিয়ায় যারা নাকি গণতন্ত্রের প্রতিভা হিসেবে পরিচিত, তাদের মতো লোক বসে সংবাদ